হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন চলছে জামাই ষষ্ঠী স্পেশাল। আর জামাই ষষ্ঠীতে মটন হবে না তা কি হয়? তাই আজকে মটনটা একটু অন্য স্টাইলে, অথেন্টিক হান্ডি মটন। এটা বানাতে একটু টাইম লাগে, কিন্তু খেতে হয় দুর্দান্ত। যে খাবে তোমার তারিফ না করে যাবে না। এটা স্বাদে গন্ধে হয় অতুলনীয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একদম লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে চলো দেখে নিই আমি কিভাবে হান্ডি মটনটা বানালাম। আমি আজকে বানাবো 500 মতন মটন। আর 500 মটনে কি পরিমাণ মশলাপাতি জিনিসপত্র লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। আর পেঁয়াজ মোটামুটি বড় 3টে বা 4টে, 300 গ্রাম মতন পেঁয়াজ আমাদের লাগবে, এরকম জিরি করে কুচি করা পেঁয়াজ। আর গোটা 2টো রসুন লাগছে, 1টা 2টো তোমার ইচ্ছা মতন দিতে পারো। তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। গোটা লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এবারে এক সাইডে সর্ষের তেল খানিকটা গরম করে নেব, এইটা দিয়ে আমাদের মাখানো হবে। তেলটা গরম হোক, ততক্ষণ আমাদের বাকি মশলা কি কি লাগছে দেখে নিই। 2টো টমেটো দেব, আদা বাটা, রসুন বাটা, রসুন একটা গোটা বাটা লাগবে, আদাও 1.5 চামচ মতন, মৌরি গুঁড়ো লাগছে, নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রং হওয়ার জন্য অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে। আমাদের সব মশলাপাতি মোটামুটি সব রেডি। এবারে যে তেলটা গরম করেছিলাম সেটা দিয়ে আমাদের এটাকে মেখে নিতে হবে ভালো করে। সাবধানে ঢালতে হবে, কারণ তেলটা খুবই গরম, যেন গায়ে ছিটকে না আসে, একটু সাবধানে করতে হবে। এটাকে ভালো করে মাখিয়ে নেব। গরম আছে তাই প্রথমটা একটু চামচ দিয়েই এটাকে মেখে নিতে হবে, একটু হাতে লাগবে। এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। এবার আমরা মটনটাকে অ্যাড করব। মটনটা
মশলাটা দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে আমরা চলে এসেছি মেন জিনিসে, হান্ডিতে। হান্ডিটা আমি ভিতরে আগে থেকে ঘি মাখিয়ে রেখেছি। আর সব থেকে জরুরি কথা যেটা, সেটা হচ্ছে হাঁড়িটা অবশ্যই সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। আর রান্নার জন্য কাঠের স্পুন, উডেন স্পুন ব্যবহার করতে হবে, নয়তো মাটি, ভিতরের মাটি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে নাড়তে গেলে। স্টিলের স্পুন, এই দুটো কথা মাথায় রাখতে হবে। এবারে মাংসটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এটা খুব লো ফ্লেমে আস্তে আস্তে হবে। এবারে আর একটা যেটা দরকারি বা জরুরি জিনিস মনে রাখতে হবে, এই হাঁড়িটাকে ভালো করে এয়ার টাইট করতে হবে। মানে আটা দিয়ে ভালো করে মুখটাকে লাগাতে হবে। যদি বেরিয়ে যায় হাওয়া, সেখানে আবার কিছুটা আটা আবার দিয়ে দিতে হবে। যদি এটা হতে হতে অনেকক্ষণ ধরে হবে, তো এটা ভালো করে আগে এঁটে নিতে হয় মুখটা। যদি পরে দেখা যায় যে সাইডে একটু লিক করছে, সেখানটা আবার আটা একটুখানি দিয়ে দিতে হবে, যাতে কোনো দিক থেকে যেন হাওয়াটা বেরোতে না পারে। এবারে এটাকে 30 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে এটাকে কুক করতে হবে। ভয়ের কিছু নেই, এটা তলায় লাগবে না। এটা এয়ার টাইট করা আছে, ভিতরে আস্তে আস্তে সিদ্ধ। এবারে 30 মিনিট হয়ে গেছে। এবারে আরও 15 মিনিট মতন এটাকে একদম লো ফ্লেমে একটা তাওয়ার উপর অল্প জল দিয়ে এটাকে বসিয়ে রাখবো। এটা অনেকক্ষণ ধরে খুব লো আছে এটা হবে। এবার আরও 15 মিনিট হয়ে গেছে এটা কুক করা। এবারে এখনো পর্যন্ত আমরা ভিতরে দেখিনি, কোনো জলও কিছু দিইনি। এবারে ভিতরটা খুলে দেখি এর মধ্যে এটা কেমন হয়েছে। এটা গরম আছে, একটু সাবধানে খুলতে হবে। এই দেখো, এটা এরকম হয়েছে। এখনো কিন্তু পুরো সিদ্ধ হয়নি, এটা আরো
30 থেকে 40 মিনিট লো ফ্লেমে এটাকে করতে হবে। অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, কিন্তু এটা আরও সিদ্ধ হবে। এবারে এর মধ্যে খানিকটা গ্রেভি হওয়ার জন্য গরম জল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে এটাকে একদম লো ফ্লেমে এটাকে কুক করতে হবে। এবার মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে, মাঝে মাঝে দেখতে হবে। এটা আমাদের এটা হয়ে গেছে রেডি। দেখো কত সুন্দর দুর্ধর্ষ কালার হয়েছে, আর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। মাটন একদম সুসিদ্ধ হয়ে গেছে। এটা করতে আমার পুরো টোটাল 2 ঘন্টা টাইম লেগেছে। তোমরা ভিডিওটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। ভিডিও করতে অনেক টাইম লাগে, তোমরা সাপোর্ট করো। আর ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর लाइक शेयर करो, क्योंकि खुशियाँ बांटने से बढ़ती है। थैंक यू।